হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আবারও নিয়ে চলে এসেছি তোমাদের যে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষাটা হতে চলেছে, তার জন্য একটি জিকে ক্লাস। তো এর আগে একটি ক্লাস দিয়েছিলাম, সেখানে তোমাদের সাপোর্ট কিন্তু সেরকমভাবে আমি পাইনি। তোমরা যতটা বলেছিলে সেইভাবে সাপোর্ট কিন্তু দেখাওনি এর আগের ক্লাসে। আই হোপ সো তোমরা এই ক্লাসে সেই সাপোর্টটা দেখাবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো না। তো তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই ক্লাসগুলো করলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে সেখানে তোমরা কমন পাবেই পাবে, এইটুকুন আমার গ্যারেন্টি। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস করো, এখান থেকে তোমরা ধারণা পাবে কোথা থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে। প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা কোশ্চেন তোমাদের POI কি অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এখানে তো প্রত্যেকটা ক্লাস করো। আর পিডিএফগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে ফ্রি অফ কস্ট তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে ক্লাসে। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো চাকরির আপডেট, ক্লাসের নোটিফিকেশান, ক্লাস করতে অবশ্যই চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর এই ক্লাসগুলোকে অবশ্যই বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করো যারা আপকামিং যে এক্সাম রয়েছে তার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিংবা আপকামিং যে ভ্যাকান্সি আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এসআই তার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের সকলকে কিন্তু ভিডিওটা ক্লাসগুলো শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আজকের প্রথম কোশ্চেন রয়েছে, কাপড় কাচা সোডা হলো এক প্রকার কি? চারটি অপশন রয়েছে, সোডিয়াম কার্বনেট প্রথম অপশন, দ্বিতীয় অপশন রয়েছে হাইড্রেট সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং 4 নম্বরে রয়েছে সোডিয়াম ক্লোরাইড। তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সর্বপ্রথম জানাও। 4 থেকে 7 সেকেন্ড তোমরা সময় পাবে, সেই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে জানাতে হবে, কারণ জিকেতে বেশি সময় কিন্তু তোমাদের দেওয়া হবে না। ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসই আমরা আনবো। তোমাদের ম্যাথের ক্লাসও খুব শীঘ্রই এই চ্যানেলে শুরু হবে। প্রত্যেকটা ক্লাস করো, তোমরা উপকৃত হবেই হবে এবং এই কোশ্চেনগুলো তোমরা পরীক্ষার এক্সামে, কলকাতা পুলিশের এক্সামে কমন পাবেই পাবে। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর যারা অপশন এ করেছো অর্থাৎ সোডিয়াম কার্বনেট যারা করেছো তাদের কিন্তু ঠিক হয়েছে। সোডিয়াম কার্বনেট, কাপড় কাচা সোডা হলো এক প্রকার সোডিয়াম কার্বনেট। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নাট্যশাস্ত্রের রচয়িতা কে? নাট্যশাস্ত্রের রচয়িতা কে? 4টে অপশন রয়েছে, ভরতমুনি, নারদমুনি, ব্যাসমুনি, এদের কেউ নয়। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? আই হোপ সো তোমরা এটা প্রত্যেকে পেরেছো, পারার কথা। কিংবা তোমাদের কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বারবার করে বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। তো অবশ্যই প্রত্যেকের পারার কথা, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে তারা পারবে। ঠিক আছে, যারা পারছো না তোমাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, পড়াশোনা ভালোভাবে করো। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর যারা অপশন এ করেছো তাদের রাইট হয়েছে, ভরতমুনি হচ্ছে নাট্যশাস্ত্রের রচয়িতা। নেক্সট কোশ্চেনে চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা ক্রিকেট খেলো কিংবা ক্রিকেট খেলা দেখো তারা এই কোশ্চেনটা রিলেট করতে পারবে এবং পারবে। ক্রিকেট খেলার সঙ্গে নিম্নের কোন শব্দটি যুক্ত? এই টপিক থেকে একটা না একটা কোশ্চেন আসে, এই টপিকটা ভালো করে পড়বে। খেলাধুলা থেকে যে টপিকটা রয়েছে, কোন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, তারপরে কোন যে প্লেয়ার রয়েছে তারা কোন খেলার সঙ্গে যুক্ত, এই সম্বন্ধে কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই আসে। আই হোপ সো তোমাদের এবারও আসবে। তো 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে প্রথম অপশন রয়েছে টি, দ্বিতীয় অপশন রয়েছে পেনাল্টি কর্নার, তারপরে রয়েছে সি সিলি পয়েন্ট, আর ডি রয়েছে ক ও খ উভয়ই। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিলি পয়েন্ট ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। আর তোমাদের যেটা পেনাল্টি কর্নার রয়েছে এটা কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলাকে? জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলাকে? 4টি অপশন রয়েছে। প্রথম অপশন রয়েছে মহাদেবী বর্মা, অমৃতা প্রীতম, মহাশ্বেতা দেবী এবং আশাপূর্ণা দেবী। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে ফটাফট জানাতে হবে তোমাদেরকে। তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। যারা করেছে তাদের সঠিক হয়েছে আশাপূর্ণা দেবী। ঠিক আছে, জ্ঞানপীঠ প্রাপক প্রথম মহিলা হচ্ছে আশাপূর্ণা দেবী। নেক্সট কোশ্চেনে চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টপিক থেকে প্রত্যেকবার কোশ্চেন এসেছে, এইবারও তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে। হুতুম প্যাঁচা
ছদ্মনামে কে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিপিআই দিয়ে রাখো, ঠিক আছে? এই টপিক থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। তো চারটে অপশন রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত প্রথম, দ্বিতীয় রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সিতে রয়েছে কালী প্রসন্ন সিং এবং 4 নম্বরে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই জানা। আই হোপ সো তোমরা প্রত্যেকে এটার অ্যান্সার করতে পেরেছো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালী প্রসন্ন সিং হুতুম প্যাঁচা নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পারার কথা সকলে। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? বলো, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? চারটে অপশন রয়েছে, বলো কে পারছে দেখি। প্রথম অপশন রয়েছে কামানি, দ্বিতীয় অপশন রয়েছে অপ্সরা, 4 নম্বর রয়েছে উর্বশী এবং সরি 3 নম্বরে রয়েছে উর্বশী, 4 নম্বরে রয়েছে পূর্ণিমা। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপ্সরা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম হলো অপ্সরা। তারপরে আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। 7 নম্বর কোশ্চেন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত বলো? চারটে অপশন রয়েছে, প্রথমে রয়েছে আন্টার্কটিকা, তারপরে রয়েছে হিমালয়, তারপরে রয়েছে আরব সাগর, তারপরে রয়েছে ভারত মহাসাগর। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? অপশন এ যারা যারা করেছো তাদের সঠিক হয়েছে, আন্টার্কটিকাতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাব। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে 8 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে কেমন মনে হতো? যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো? তো চারটে অপশন রয়েছে, সামান্য ঠান্ডা থাকতো, ভীষণ ঠান্ডা থাকতো, সামান্য গরম না ভীষণ গরম থাকতো। চারটে অপশন বলো, ফটাফট বলো। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো? কি থাকতো বেশি, ঠান্ডা না গরম না কিছুই থাকতো না? বলো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন কি হবে? অপশন বি যারা যারা করেছো তাদের সঠিক হচ্ছে, ভীষণ ঠান্ডা হয়ে যেত বায়ুমণ্ডল যদি না থাকতো, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। ভারতের নির্বাচন কমিশনের ধারা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? ভারতের নির্বাচন কমিশনের ধারা কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? চারটে অপশন রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া ও আমেরিকা। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? আই হোপ সো এটা পারবে সকলের। সংবিধানের কোশ্চেন রয়েছে, ভারতের নির্বাচন কমিশনের ধারাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কে কে করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কানাডা থেকে কিন্তু ভারতের নির্বাচন কমিশনের ধারা কিন্তু গ্রহণ করা হয়েছে কিংবা নেওয়া হয়েছে। তো তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে রাখো। প্রচুর পরিমাণে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কোন জিনিসটি? চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? যারা অপশন এ করেছো তাদের সঠিক হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, প্রচুর পরিমাণে খাদ্য সংরক্ষণের জন্য কিন্তু ব্যবহৃত হয়। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। বলো কততম সংবিধানে জিএসটি রয়েছে? কততম সংবিধানে বলো? চারটে অপশন রয়েছে, 101, 102, 103, কোনোটি নয়। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 101তম সংবিধানে কিন্তু জিএসটি রয়েছে। তারপরে দেখো বলেছে 12 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? বলো, এটা পারার কথা সকলের। চারটে অপশন রয়েছে, বলো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটে অপশন রয়েছে, বলো সকলের পারার কথা এই কোশ্চেনটার অ্যান্সার। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? যারা অপশন সি করেছো তাদের কিন্তু সঠিক হয়েছে। আই হোপ সো এটার অ্যান্সার সকলে পেরেছো। যদি না পেরে থাকো তাহলে কিন্তু
খুব মুশকিল, তোমরা কিন্তু পড়াশোনা করছো না। চারটি অপশনের মধ্যে, এই চারটি অপশনের মধ্যে উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিগত বছরে এসেছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। বলো, নক্ষত্রের বর্ণ কার উপর নির্ভর করে? নক্ষত্রের বর্ণ কার উপর নির্ভর করে বলো? চারটি অপশন রয়েছে। 1 নম্বরে রয়েছে তাপমাত্রা, 2 নম্বরে রয়েছে আকৃতি, না ঘনত্ব, না ভর। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে? নক্ষত্রের বর্ণ কিন্তু তাপমাত্রার ওপর নির্ভর করে, ঠিক আছে? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আই হোপ সো সকলেই পারবে। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম কি বলো? রাশিয়ার মুদ্রা ইউরো, লিরা, রিয়াল, রুবেল। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রুবেল হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। এই টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, এই বছর তোমরা কোশ্চেন পাবে তোমাদের এক্সামে, তো প্রত্যেকেই কিন্তু ভালো করে এই টপিকটা পড়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইরানের রাজধানীর নাম কি বলো? ইরানের রাজধানীর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলো। চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ করেছো, তেহরান হচ্ছে ইরানের রাজধানী, ঠিক আছে? তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইতিহাস থেকে কোশ্চেন রয়েছে। কোন শিক্ষার প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বলো? কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা এ করেছো তাদের ঠিক হচ্ছে। মেকলে মিনিট হচ্ছে তোমার সেই এই শিক্ষার প্রতিবেদনে, কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? তারপরে চলে যাব নেক্সট কোশ্চেনে, 17 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলো। বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন বলো? চারটি অপশন রয়েছে, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, শ্যামল রাজা গোপালচারী। বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বল্লভভাই প্যাটেল বরদৌলি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কিংবা নেতা ছিলেন। তারপরে বলো 18 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইড্রোপোনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত বলো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, চারটি অপশন রয়েছে, তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মাটি ছাড়া গাছের প্রতিফলনকে হাইড্রোপোনিক্স বলা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতের সংবিধান প্রথমবার কবে সংশোধন করা হয়েছিল বলো? কত সালে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1951, 1952 এই কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? পরীক্ষাতে আসে। 1953 না 1950? চারটে অপশন রয়েছে, আই হোপ সো প্রত্যেকে অ্যান্সার করতে পেরেছো। তো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1951 সালে প্রথমবার ভারতের সংবিধান সংশোধন করা হয়। আজকে লাস্ট কোশ্চেন, 20টা কোশ্চেনই রেখেছি, ঠিক আছে? তো ভারতের প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপন করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বিগত বছর, প্রত্যেকটা কোশ্চেন বিগত বছর এসছে। চারটে অপশন রয়েছে, বাঁকুড়া, বারাসাত, হুগলি, কলকাতা। বলো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বলো? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি বলো? বলো বলো বলো। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হুগলি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম মুদ্রাখানা স্থাপন করা হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস, 20টা কোশ্চেন। আজকে বেশি কোশ্চেন নিতে পারিনি, এরপরের ক্লাসে বেশি করে কোশ্চেন নেওয়ার চেষ্টা করব। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সকলের সঙ্গে শেয়ার করো। পিডিএফগুলো পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং একাডেমিতে জয়েন হও, সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা এই পিডিএফগুলো পাবে।
তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ফিডব্যাক শেয়ার করো কমেন্ট বক্সে, এবং 20-র মধ্যে কে কত অ্যান্সার করতে পারলে সেটাও শেয়ার করো। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।